আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি আল্লাহর নৈকট্য লাভের উপায়। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহর উবুদিয়াত। আল্লাহর উবুদিয়াতের মধ্যে আমাদের যে যে কাজগুলি করতে হবে, যেভাবে আমরা উবুদিয়াত করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, তা নিয়ে ইনশাআল্লাহ আজ আলোচনা করব। উবুদিয়াতের সম্পর্ক আমরা কিভাবে রক্ষা করব, তা নিয়ে ইনশাআল্লাহ সবিস্তার আলোচনা করব এবং এই প্রসঙ্গে বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে, তা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আল্লাহর উবুদিয়াত। আল্লাহ তাআলার সঠিক মারিফাত বা সঠিক পরিচয় মানুষের সামনে উদ্ঘাটন হবার সাথে সাথে তার মন স্বতঃস্ফূর্ত বাঁধবে, আল্লাহর উবুদিয়াত গ্রহণ করবে। সুতরাং সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। পরিচয় তুলে ধরার পর মানুষের জবানে একথা ঘোষণা করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে খোদা, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি। কিসের ইঙ্গিত গ্রহণ করে? এই একটু গভীরভাবে যদি আমরা তাকাই, দৃষ্টি নিবন্ধ করি, তাহলে এই প্রশ্নের উত্তর একেবারে বলা যাবে, নিজেই বলা যাবে যে আল্লাহর সঠিক পরিচয় সম্পর্কে ওয়াকেফাল হবার পরে মানুষের পক্ষে আল্লাহতে পরিপূর্ণ আত্মসমর্পণ করার গন্তব্য ছাড়া গত্যন্তর থাকে না, আর কোনো উপায় থাকে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলার সঠিক পরিচয় জানার পর পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট আত্মসমর্পণ করা ছাড়া মানুষের আর কোনো কিছুই করার থাকে না। কোরআনুল মাজিদে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এটাকে তুলে ধরা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারকা নিয়ে গবেষণা করলেন, চন্দ্র সূর্য নিয়ে চিন্তা ভাবনা করলেন। তার কাছে সুস্পষ্ট হলো এসবের একটিও রব না বা ইলাহ হতে পারে না। তাই তার জাতিকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতি, তোমরা যেসব কিছুকে আল্লাহর শরীক সাব্যস্ত করছো, আমি সেগুলি থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি। আমি সব কিছু থেকে আমার সম্পর্ক ছিন্ন করে একমুখী হয়ে ধাবিত হচ্ছি সেই আল্লাহর দিকে, যিনি আসমান জমিনের স্রষ্টা, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আল আনআমের ৭৮ থেকে ৭৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেন। এভাবে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার মারিফাতের পরিচয় সম্পর্কে জানালেন, তাকে নবুয়তের দায়িত্ব দিলেন এবং সাথে সাথে এই নির্দেশ দিলেন, একমাত্র তারই ইবাদত করো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চিত জেনে নাও, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করো, নামাজ কায়েম করো আমাকে স্মরণ রাখার জন্যে। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন। এই সংক্ষিপ্ত আলোচনার ভিত্তিতে আমরা সহজে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আল্লাহ তাআলার সঠিক মারিফত অনিবার্য দাবি। আল্লাহ তাআলার সঠিক মারিফত অনিবার্য দাবি,
দাবি অনুযায়ী মানুষ আল্লাহকেই একমাত্র মনিব হিসাবে গ্রহণ করবে এবং নিজেকে উক্ত মনিবের একনিষ্ঠ দাস বা গোলাম মনে করবে। এভাবে আল্লাহ তাআলাকে একমাত্র মনিব মানা এবং নিজেকে কেবলমাত্র তারই দাস মনে করা শুধুমাত্র মনের ধারণা, বিশ্বাস আর মুখের ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। বাস্তবে নিজের জীবন থেকে গায়রুল্লাহর গুলামি এবং দাসত্বমূলক যাবতীয় কার্যকর্মকে দূরীভূত করতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে সমস্ত শিরক সংক্রান্ত কাজগুলিকে। মানুষের অনুরূপ কার্যক্রমের মূলোৎপাটন করে সর্বত্র আল্লাহর গোলামি ও বন্দিগি সঠিক অর্থে প্রতিষ্ঠিত করার কাজেই আত্মনিয়োগ করতে হবে। আল্লাহর প্রকৃত দাসত্ব ও বান্দিগির কাজটা কিভাবে করতে হবে এই ব্যাপারে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার মারিফাত ও নবুয়ত দান করেই যে নির্দেশ দিলেন তা থেকে আমরা বাস্তব পথ নির্দেশ লাভ করতে পারি। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে প্রথমে জানালেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, সার্বভৌম ক্ষমতার অধিকারী সত্তা আর কেউ নেই। তার সাথে সাথে জানালেন একমাত্র তারই ইবাদত ও দাসত্ব করতে হবে। এই দাসত্ব করার জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার আদেশ নির্দেশ কথা স্মরণ করানোর জন্য সালাত কায়েম করতে হবে। এভাবে আল্লাহ তাআলাকে মানার এবং কেবলমাত্র তারই গোলামি ও দাসত্ব করার এই নির্দেশেরই আওতায় হযরত মূসা আলাইহিস সালামকে তৎকালীন স্বৈরাচারী শাসক ফেরাউনের দরবারে যাবার নির্দেশ দেওয়া হলো। বলা হলো, সে আমার রাজত্বে বিদ্রোহ ঘোষণা করছে। কুরআনুল কারীমে এই অংশের আলোচনা থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি দিকে, প্রতিটি বিভাগে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার এবং গায়রুল্লাহর আইন কানুন বিধিবিধান পরিহার করে চলার নামই হলো প্রকৃত ইবাদত বা প্রকৃত ইবাদাহ। এভাবে আল্লাহ তাআলার ইবাদত করার পথে বাধা প্রতিবন্ধকতা হলে খোদাহীন বা খোদাদ্রোহী রাষ্ট্রশক্তি, সুতরাং এই উক্ত রাষ্ট্রশক্তিকে আল্লাহ তাআলার অনুগত্য বানানোর অথবা পরাভূত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার যথার্থ সংগ্রাম সাধনায় আত্মনিয়োগ করাকেই সঠিক অর্থে আল্লাহ তাআলার উবুদিয়ত গ্রহণ করা বলা হয়। নামাজ এবং অন্যান্য আনুষ্ঠানিক ইবাদত প্রকৃতপক্ষে এই উবুদিয়তের দায়িত্ব পালনে সহায়তা দান করে বা যোগ্যতা সৃষ্টির জন্য অপরিহার্য করা হয়েছে। উবুদিয়তের আসল পথে যাত্রা শুরু করে যারা ওইসব আনুষ্ঠানিক ইবাদতের সাহায্য গ্রহণ করে তারাই এসবের যথার্থ ফল লাভ করতে সক্ষম হয়ে থাকে। বলা হয়েছে, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো। এ সাহায্য কিসের জন্য? উবুদিয়তের দায়িত্ব পালন ছাড়া আর অন্য কিছুর দিকে কি ইঙ্গিত করা হয়নি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জিন্দেগীতে ১২তম বছরে পদার্পণ করে ৫ ওয়াক্ত নামাজের যে নির্দেশ পেলেন, রোজা ও যাকাতের যে নির্দেশ পেয়েছেন, আরও অনেক পরে, তাহলে এতদিন তিনি যে কাজটি করলেন সেটি কি ছিল? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে শেষ পর্যন্ত দায়িত্ব বা কাজ একটিই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব বা কাজ ছিল একটি, আর সেটি হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আর সেই মহান সত্তা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আল হুদা এবং দ্বীনের হক সহকারে, আল্লাহর দ্বীনকে মানব রচিত যাবতীয় দ্বীনের উপর বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে। সূরা তাওবার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই ঘোষণা দিয়েছেন। নবুয়ত প্রাপ্তির পর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীগণ আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে
প্রাণান্তকর সংগ্রাম শুরু করেছেন। চলার পথে বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ে এই আনুষ্ঠানিক ইবাদতগুলো, বিশেষ করে পথে বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ে এই আনুষ্ঠানিক ইবাদতগুলো, বিশেষ করে নামাজ, রোজা, হজ, জাকাত, রোজা ফরজ করা হয়েছে, হজ, জাকাত এগুলিও ফরজ করা হয়েছে। সুতরাং আনুষ্ঠানিক ইবাদতগুলি উবুদিয়তের মূল দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করে দেখার কোনো অবকাশ নেই। অনুরূপভাবে উবুদিয়তের মূল দায়িত্বকে আনুষ্ঠানিক ইবাদত সমূহ থেকে বিচ্ছিন্ন করে দেখারও কোনো উপায় নেই, কারণ এই মূল দায়িত্ব পালনের প্রকৃত শিক্ষক, পথপ্রদর্শক যিনি, তিনি এগুলি কখনো বিচ্ছিন্ন করে দেখেননি। এগুলোর উপর তিনি নিজের যে সমস্ত যেমন যথার্থ গুরুত্ব আরোপ করেছেন, তেমনি তার সাথীগণ সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এগুলোর প্রতি যথাযথ গুরুত্ব দিয়েছেন। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের সম্পর্কে বলেছেন, তারা রাতে দরবেশ আর দিনে অশ্বারোহী বীর যোদ্ধা, আল্লাহ তাআলার সত্যিকার বান্দা ও সত্যিকারের আব্দ, এটাই হলো আসল পরিচয়। সুতরাং উবুদিয়াত যে এই কাজটি, এতে আর বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকতে পারে না। উবুদিয়াতের কাজ সাহাবায়ে কেরাম সঠিকভাবে পালন করেছেন। আল্লাহ তাআলার সাথে তার বান্দাদের সঠিক সম্পর্ক গড়ে তোলার জন্য উবুদিয়াতের এই কঠিন দায়িত্ব যুগে যুগে পালন করেছেন নবী এবং রাসূলগণ। আর নবী রাসূলগণদের অনুসারী হিসেবে যারা এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, আল কোরআনে তাদেরকে সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন নামে পরিচিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে পদে পদে আল্লাহ তাআলার সাহায্যের মুখোমুখি হয়েছেন। নবীদের অনুসারীরা আল্লাহর প্রিয় বান্দা ও নেয়ামত প্রাপ্ত সিদ্দিকিন, শুহাদা ও সালেহিন নামে পরিচিত ব্যক্তিরা পদে পদে আল্লাহর নুসরত ও রহমতের প্রত্যাশী হয়েছেন। এই সাহায্য পাওয়ার জন্যই আল্লাহ তাআলার সবর ও সালাতকে অবলম্বন করার নির্দেশ প্রদান করেছেন। প্রকৃতপক্ষে নবী ও রাসূল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অন্যান্য প্রিয় বান্দাদের অনুসারীদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর অভিশপ্ত বান্দা ও পথভ্রষ্টদের সাথে প্রত্যক্ষ সংঘর্ষে লিপ্ত হলেই সবর বা সালাতের মাধ্যমে সাহায্য কামনার তৎপরতা উপলব্ধি করা যেতে পারে। আল্লাহ তাআলাকে রব বা মুনিব মানায় নিজের একমাত্র তারই বান্দা ও দাস বানাবার আসল তাৎপর্য ও অনিবার্য দাবি এটাই হয় যে এ কথা বোঝার জন্য বেশি দূরে যাবার প্রয়োজন নেই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে এর সুস্পষ্ট ঘোষণা বিদ্যমান রয়েছে। এখানে কেবল আল্লাহ তাআলাকে ইলাহ মানার কথাই বলা হয়নি, বরং গায়রুল্লাহর ইলাহিয়াত অস্বীকার করা, উৎখাত করার কথাও বলা হয়েছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এভাবে যারা খোদাদ্রোহী শক্তিকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দেয়, তারাই মজবুত রজ্জুকে আঁকড়ে ধরে, যা কখনো ছিন্ন হবার নয়। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন। এই মজবুত রজ্জুকে আঁকড়ে ধরাই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সাথে কঠিন সম্পর্ক স্থাপন করা, যাকে আমরা উবুদিয়াত নামে অভিহিত করে আসছি। উবুদিয়াতের সম্পর্ক রক্ষা করার উপায়, আল্লাহ সুবহানাহু তাআলাকে আমরা রব হিসাবে, ইলাহ হিসাবে গ্রহণ করে আমরা একমাত্র তারই গোলামি, বন্দিগির ওয়াদা করে থাকি। এভাবেই ঈমানের ঘোষণাকে আল্লাহ তাআলার কেনা বেচার সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন,
إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم যারা ঈমানের ঘোষণা দিয়েছে আল্লাহ তাআলা তাদের জান মাল বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। এখন তাদের একমাত্র কাজ হলো আল্লাহর রাস্তায় লড়াই করবে, জীবন দেবে, জীবন নেবে। এ ব্যাপারে তাওরাত, ইনজিল ও কোরআনে আল্লাহ তাআলার প্রকৃত ওয়াদা একইভাবে সত্য ও অবধারিত। আর কে আছে আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী? অতএব তোমাদের এই চুক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শুভ সংবাদ গ্রহণ করো, এটি সাফল্য। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেন। এই চুক্তিবদ্ধ লোকদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين তারা তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, আল্লাহর পথে ভ্রমণকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজে বাধা দানকারী, সর্বোপরি আল্লাহ প্রদত্ত সীমারেখার হেফাজতকারী এবং মুমিনদেরকে শুভ সংবাদ দাও। সূরা তাওবার 112 নম্বর আয়াতে সুবহানাহু তাআলা এই কথা বলেছেন। অনুরূপভাবে এ পথের পথ প্রদর্শক একমাত্র অনুসরণীয় আদর্শ শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا আল্লাহ সেই মহান সত্তা যিনি রাসূল পাঠিয়েছেন সঠিক পথ নির্দেশনা এবং সত্য দিন সহকারে, যাতে করে আল্লাহ তাআলার দিনকে যাবতীয় দিনের উপর বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। আর এই মহাসত্য সম্পর্কে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তারই সাথী সঙ্গীদের পরিচয় হলো তারা কুফুরির মোকাবেলায় বজ্রের ন্যায় কঠিন ও পরস্পর প্রতি দিল। তুমি দেখতে পাবে তারা আল্লাহর সমীপে রুকু সেজদায় নিয়োজিত, তারা নিয়োজিত আল্লাহর করুণায় এবং সন্তোষ লাভের চেষ্টা ও সাধনায়। সূরা আল ফাতহের 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেন। আল কোরআনে উল্লেখিত দুটি অংশের আলোকে আমরা আল্লাহ তাআলার সাথে বান্দার সঠিক সম্পর্ক যেমন নির্ধারণ করতে পারি, তেমনি সেই সম্পর্ককে বৃদ্ধি করারও উপায়ের সন্ধান পাই। প্রথম অংশের সার কথা হলো, মানুষ ঈমানের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলার উবুদিয়ত গ্রহণ করে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে তার জান মাল বিক্রি করে থাকে, এজন্য অন্য কথায় সুপর্দ করে থাকে। সুতরাং এই বিক্রয়ের শর্ত অনুসারে আখিরাতে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার স্বরূপ বেহেশত পেতে হলে তাকে তার নিজের জান ও মাল
আর নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করা চলবে না। এই জান এবং মালের প্রকৃত মালিক আল্লাহ তাআলা। এই জান এবং মাল মূলত তারই দেয়া। ইমানের ঘোষণা দিয়ে আল্লাহর কাছে এই দুটো সোপর্দ করার মাধ্যমে আসল মালিকের কাছেই তা তুলে দেওয়া হয়েছে তাকে। সুতরাং এবার দুটোকে কেবল সেই সব কাজেই ব্যবহার করা যাবে যেই সব কাজে ব্যবহার করা আল্লাহ তাআলার পছন্দ করেন। আল্লাহ তাআলা এগুলিকে কোনো কাজে ব্যবহার পছন্দ করেন তাও অত্যন্ত সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। যারা এভাবে ইমানের ঘোষণা দিয়ে আল্লাহর কাছে বেহেশতের বিনিময়ে জান মাল বিক্রি করেছে, তারা কেবল একটি পথেই এই জান মাল ব্যবহার করতে পারবে, আর তা হবে আল্লাহর পথে চূড়ান্ত প্রাণান্তকর সংগ্রামের পথে যারা শুরু করে আর থেমে যাওয়া যাবে না বা ফিরে আসার উপায় নেই। এ পথে চূড়ান্ত সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য কুফরি শক্তির মূলোৎপাটন অথবা নিজেকে শেষ হওয়া পর্যন্ত এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয় অংশের সার কথা হলো মানুষ সত্যিকার অর্থে গায়রুল্লাহর গোলামি ও দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলামি বা দাসত্ব বানাবার এই কঠিন দায়িত্ব পালনের জন্য প্রেরিত হয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মিশন ছিল আল্লাহর দ্বীনকে বিজয়ী করে প্রতিষ্ঠিত করা। আর আমাদের আলোচ্য অংশে দুটির প্রথমটিতে যেমন মোমেনের সংজ্ঞা দেওয়ার পর তাদের চরিত্র বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করা হয়েছে, তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রকৃত উদ্দেশ্য ব্যক্ত করার পর এই উদ্দেশ্য সফল করার জন্য যোগ্যতা ও গুণাবলী থাকা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীগণদের মধ্যে সেই গুণরাশি আছে বলেই কোরআন সাক্ষ্য দিয়েছে। আর আমরা যারা মহান মালিক আল্লাহ তাআলার সাথে সঠিক সম্পর্ক স্থাপন করতে চাই তার নৈকট্য লাভ করতে তাদেরকে অবশ্যই ওই সমস্ত গুণাবলী অর্জন করতে হবে। তাই এই দুটি অংশের আলোকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধির এবং তার নৈকট্য লাভের জন্য যে সকল কাজ আঞ্জাম দিতে হবে আমাদের উপর অপরিহার্য, তা হলো নিম্নরূপ। এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা বাস্তবায়ন এবং আল্লাহ তাআলার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বাস্তব পদক্ষেপ নিতে হবে। আল্লাহর জমিনে মানুষের জীবনে আল্লাহর আইন কানুন বিধিবিধান জারি করার মানুষে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে জানের কোরবানি এবং মালের কোরবানি পেশ করতে হবে। মানুষের সমাজকে ফিতনামুক্ত করার জন্যে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা এবং কুফরি ও তাগুতি শক্তিকে উচ্ছেদের প্রচেষ্টায় যুগপৎভাবে চালাতে হবে। 2. এই কাজ যারা করবে তাদের যুগপৎভাবে দুটো বিপরীতমুখী গুণের, অন্য কথায় চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। কুফরি ও তাগুতি শক্তিসমূহের প্রতি হতে হবে কঠোর এবং আপোষহীন, কিন্তু পরস্পরের প্রতি সাথী বন্ধুদের প্রতি হতে হবে রহমদিল, বিগলিত প্রাণ এবং সমবেদনশীল। 3. এই কঠোরতা ও কোমলতার মধ্যে ভারসাম্য আনতে সাহায্য করবে নামাজ, উত্তম নামাজ, আল্লাহ তাআলার প্রতি বিনয়ী মনোভাব, যা অর্জিত হয় একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দরবারে রুকু ও সিজদা করার মাধ্যমে। 4. এই রুকু, এই সিজদা এবং সেই সাথে তাদের যাবতীয় কার্যক্রম সংগ্রাম সাধনা প্রেরণার উৎস হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের জন্য, একমাত্র আল্লাহ তাআলার করুণা ও মেহেরবানি পাওয়ার উপযুক্ত হওয়া। 5. কঠোরতা ও কোমলতার প্রতীক আল্লাহ তাআলার পথে এই সৈনিকদেরকে আল্লাহর দ্বীন বিজয়ী করার প্রাণান্তকর সংগ্রাম সাধনে নিয়োজিত ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ ঘটাবে বলে যাবতীয় কার্যক্রমের মাধ্যমে চাল চলনে আচার ব্যবহারে সব কিছু কেন্দ্রবিন্দু হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও করুণা লাভ করা। সুতরাং তাদের মন ও মগজ সবসময় নিয়োজিত থাকবে আল্লাহ তাআলার ধ্যানে। সত্যিকারের জিকির
জিকিরের মূল প্রতীক হবে তারা। তাদের মন মগজে এই পবিত্রতার ছাপ পড়বে তাদের চেহারা ও চরিত্রের উপরে। উত্তম আখলাক এবং এই লোকদের চেহারাও হয় তাই ইমানের আলোকে উদ্ভাসিত। সেজদার প্রভাব পড়বে দীপ্তহীনভাবে। 6, আল্লাহর সন্তোষ যাদের কাম্য তাদের আল্লাহর সন্তোষ থেকে আল্লাহর অসন্তোষ থেকে অবশ্যই তাদেরকে বাঁচতে হবে। যে কাজে আল্লাহর সন্তুষ্ট হন সেই কাজগুলি আঞ্জাম দেওয়ার সাথে সাথে ওইসব কাজ বর্জন করার চেষ্টা করতে হবে যেসব কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন। কিন্তু দুর্বল মানুষ এ ব্যাপারে চেষ্টা সাধনাই করতে পারে। পুরোপুরি সফল হওয়া সে এক দুঃসাধ্য ব্যাপার। ভুল ত্রুটি হয়ে যাওয়া সে তো একান্তই স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তাআলা ক্ষমাশীল, গফুর, রাহিম। তিনি এসব ভুল ত্রুটি থেকে রেহাই পাবার জন্যই তওবার দরজা খোলা রেখেছেন। তওবার অর্থ ফিরে আসা। কোনো দুর্বল মুহূর্তে ভুল ত্রুটি হয়ে গেলে অনুতাপ অনুশোচনা করে আল্লাহর কাছে সেই ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং সঠিক পথে ফিরে আসাকে সত্যিকারের তওবা বলা হয়ে থাকে। এভাবে তওবার ফল ভোগ করা কেবলমাত্র তাদের পক্ষেই করা সম্ভব যারা নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্ট লাভ এবং অসন্তোষ বর্জনের চেষ্টা চালায়। এই চেষ্টায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকলো কিনা এই ব্যাপারে নিজের হিসাব করে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায়, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব করে নাও। এভাবে আল্লাহর তাআলার কাছে জান মাল বিক্রি করেছে যারা আল্লাহর পথে সংগ্রামের শপথ যারা নিয়েছে, তওবা তাদের প্রথম ও প্রধানতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখিত হয়েছে, যার অর্থ হলো এই শপথের আলোকে দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে তারা আত্মসমালোচনা করে অভ্যস্ত। 7, মানুষের জীবনে এবং আল্লাহ তাআলার জমিনের সর্বত্র যারা কেবলমাত্র আল্লাহর বান্দিগি ও দাসত্ব কায়েম করতে চায় গায়রুল্লাহর প্রভুত্ব ও প্রতিপত্তি উৎখাত করতে তাদের ব্যক্তি জীবনটা হতে হবে আল্লাহ তাআলার ইবাদতের মূর্ত পথিক হিসাবে। সার্বক্ষণিক ইবাদতের যোগ্যতা অর্জনের জন্য আনুষ্ঠানিক ইবাদত সমূহের হক তাদের পুরোপুরি আদায় করতে হবে। একান্ত নিষ্ঠার সাথে নামাজ, যাকাত, রোজা, হজ প্রভৃতি তারা পালন করবে। হৃদয় ও মনের 16 আনা আবেগ, অনুভূতি ও ভক্তি শ্রদ্ধা সহকারে। বিশেষ করে নামাজকে তারা গ্রহণ করবে মেরাজ বা আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম রূপে। 8, তারা সৃষ্টি জগতে কারো কাছে মাথা নত করবে না, সুতরাং কারো স্তব্ধ স্তুতি প্রশংসার ধার ধারবে না। তারা প্রশংসা করবে একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হবে তাদের নিত্যকার বলি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর তারিফ করা, আল্লাহর শ্রেষ্ঠত্বের সার্বভৌমত্বের ঘোষণায় নিয়োজিত থাকবে তাদের মন ও জবান। তাদের মুখে সদা উচ্চারিত হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ প্রভৃতি তাসবিহ সমূহ। 9, পরম তৃপ্তির সাথে তারা আল্লাহর দরবারে রুকু করবে, সেজদা করবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য তার সমীপে সেজদাকে পরিপূর্ণরূপে সেজদা করার নির্দেশ তিনি দিয়েছেন এবং আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন তাকে পরিপূর্ণভাবে সেজদা করার জন্য। তিনি বলেছেন সেজদা করো এবং নৈকট্য হাসিল করো। 10, আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে রুকু সেজদা করার পরম তৃপ্তি ও শান্তি লাভ করে এই লোকগুলি ঘরে বসে যায় না। মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষের সমাজ ছেড়ে কোনো নির্জন
নিরালা পরিবেশে সন্ন্যাসী জীবনযাপন গ্রহণ করে না, বরং তারা মানুষের সমাজে আল্লাহর জমিনে ঘুরে ফিরে তার এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। আল্লাহ তাআলার দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য তারা আল্লাহর জমিনে চষে বেড়ায়। এ পথে চলতে গিয়ে বৈষয়িক জীবনের মোহ তাদের পথ আগলে দাঁড়াতে পারে না। 11, এভাবে তারা আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহর হুকুম পালনের নির্দেশ দেয় আর গায়রুল্লাহ বা খোদাদ্রোহী শক্তির অনুসরণে বাধা প্রদান করে, মানুষকে সৎ পথে পরিচালিত করে। অসৎ পথ থেকে বিরত রাখার কঠিন দায়িত্ব তারা কঠোরভাবে পালন করে। 12, এদের আসল পরিচয় হলো আল্লাহর সৈনিক। তাই সৈনিকের ভূমিকায় তারা আল্লাহর দেয়া সীমারেখা পাহারাদারি করবে। ন্যায় অন্যায়ের যে সীমা আল্লাহ দিয়েছেন, সত্য মিথ্যার যে সীমা আল্লাহ দিয়েছেন, হালাল হারামের যে সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, মানুষ তা লঙ্ঘন করতে পারে না। সেজন্য আল্লাহ তাআলার উবুদিয়ত যারা গ্রহণ করেছে তাদেরকে সদা জাগ্রত অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। এই খবরদারির কাজ, এই পাহারাদারির কাজ যত কষ্টসাধ্যই হোক না কেন তাকে অবশ্যই আঞ্জাম দিতে হবে, প্রয়োজনে জীবনের ঝুঁকি নিতে হবে। উপরে বর্ণিত কঠিন সাধ্য কষ্টসাধ্য দায়িত্বগুলো পালন করতে গিয়ে আল্লাহ যেসব বাধার মধ্যে পড়বে, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হন, মাঝে মধ্যে বাধাগ্রস্ত হন, মাঝে মধ্যে ভেঙে পড়েন, মাঝে মাঝে হতাশ ও নিরাশায় পেয়ে বসতে চায়, তখনই তাদের জন্য আল্লাহ তাআলার বাণী, আল্লাহর সাহায্য কামনা করো, ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অমৃত সুধা হয়ে সামনে আসে, তখন এই বাণী শুনতে এবং এর উপর আমল করতে কত যে মজা লাগে তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। যার ব্যাপার সে নিজেই কেবল এই বাস্তব উপলব্ধি করতে পারবে। আল্লাহ যেসব বান্দাকে তার আমলের মাধ্যমে বাস্তব কর্মতৎপরতার মাধ্যমে এই স্তরে উপনীত হন, তাদের এক পর্যায়ে সৃষ্টি জগতের সব কিছুর উপরে নির্ভরশীলতা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করতে হয়। এই মুহূর্তে আল্লাহ তাআলাকে প্রাণ ভরে ডাকতে হয়। এই ডাকে যেমন মজা পাওয়া যায়, তেমনি আল্লাহ সুবহানাহু তাআলার এই ডাকে সাড়া দিয়ে থাকেন তা অত্যন্ত দ্রুততার সাথে। এমনকি এক মুহূর্তে, এমনকি এই স্তরে এসেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما। হে ইমানদার লোকেরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, সকাল বিকাল অর্থাৎ সারাক্ষণ তার পবিত্রতা বর্ণনা করো। তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন আর তার ফেরেশতাগণ তোমাদের প্রতি রহমত বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করতে চান। তিনি তো মুমিনদের প্রতি বড়ই মেহেরবান। সূরা আহজাবের 41 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেন। এখানে এসে আল্লাহ তাআলা তার বান্দাদের দৃষ্টি এই দুনিয়ার ঊর্ধ্বে আখিরাতের দিকে নিয়ে যান। তাদের এই জীবনের প্রাণান্তকর সাধনা সংগ্রামের সর্বোত্তম পুরস্কার আখিরাতের পুরস্কার। কাজেই দুনিয়ার প্রতিকূলতায় যদি কারো জীবনে জাগতিক সাফল্য নাও আসে, তাতে কিছু আসে যায় না। যেদিন তারা আল্লাহর সান্নিধ্য পাবে, আল্লাহ তাআলার দিদার লাভ করবে, আল্লাহর সামনে হাজির হবে, সেদিন তাদেরকে আসমান জমিনের মালিক, আরশের আজিমের মালিক সাদর সম্ভাষণ জানাবেন।
সালামের মাধ্যমে তাদেরকে খুশ আমদেদ জানাবেন। সেখানে তিনি ঈমানদারদের জন্য আল্লাহর উবুদিয়াতের সঠিক মান রক্ষাকারীদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আখিরাতের জীবনের জন্য আল্লাহর ওয়াদাকৃত এই সর্বোত্তম পুরস্কার, মহাসম্মানের পুরস্কার লাভের কামনা বাসনা যার মনে যত তীব্র, উবুদিয়তের হক আদায় করা দুনিয়ার সর্বপ্রকার কার্যক্রম, সর্বপ্রকারের বাধা প্রতিবন্ধকতা ও ত্রুটি উপেক্ষা করে আল্লাহ তাআলার সাথে যথাযথ সম্পর্ক করে চলা এবং উত্তরোত্তর এই সম্পর্ক আরও বৃদ্ধি করা তাদের পক্ষেই তত সহজতর হয়ে যায়। জিকির ও দোয়া। আল্লাহ তাআলার নৈকট্য লাভের প্রধান কার্যকর উপায় হলো জিকির ও দোয়া। আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিনুনের 60 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। প্রকৃতপক্ষে বান্দা যখন আল্লাহর ডাকে সাড়া পাওয়ার নিশ্চয়তা পায় এবং আল্লাহ যখন তার কোনো বান্দাকে স্মরণ করেন, তখনই তো সে বান্দা আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হয়। অবশ্য জিকির ও দোয়া আপাতত আলাদা আলাদা মনে হলো, মূলত দোয়াই জিকিরের একটি উপায় মাত্র। আর আমরা এই জিকিরের গুরুত্ব, জিকিরের অর্থ, জিকিরের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই সাথে দোয়া কি, দোয়ার প্রয়োজনীয়তা, উপাদান ও পদ্ধতি কি, সে সম্পর্কে একটু ভিন্ন অধ্যায়ে আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। জিকিরের গুরুত্ব। 1. জিকিরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, বেশি বেশি করে আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। 2. ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারার 52 নম্বর আয়াতে বলা হয়েছে, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করো না। 3. ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহু বিল আশিয়্যি ওয়াল আবকার। তোমরা রবের জিকির করো বেশি বেশি করে, তার পবিত্রতা ঘোষণা করো সকাল সন্ধ্যায়। সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। সূরা আল আরাফের 205 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররাআন ওয়া খাফীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ওয়াল গুদুওয়ি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তোমরা রবের জিকির করো মনে মনে, ব্যাকুলতা ও ভীতি সহকারে, উচ্চস্বর নয়। এভাবে জিকির করো সকাল সন্ধ্যা, আর কখনো এ ব্যাপারে উদাসীন হইও না। ওয়াযকুর ইসমা রাব্বাক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার রবের নামে জিকির করো এবং সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক স্থাপন করো। 6. ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা। তোমার রবের নামে জিকির করো সকাল এবং বিকালে। 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। তো অতঃপর যখন তোমরা নামাজ আদায় শেষ করবে, তখন আল্লাহ তাআলার জিকির করবে দাঁড়িয়ে, বসে, শায়িত অবস্থায়। সূরা নিসার 103 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাযকুরু লা আল্লাহি ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন। অতঃপর আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করো, এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফের 74 নম্বর আয়াতে বলা হয়েছে।
খুদু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আরাফের 171 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের কাছে আমরা যা কিছু নিয়ে এসেছি তা আঁকড়ে ধরো শক্ত করে, আর এর মধ্যে যা কিছু আছে তা স্মরণ করো, যাতে করে তোমরা মুক্তি লাভে সক্ষম হও। এভাবে আমরা আল কোরআনের অসংখ্য আয়াতে জিকিরের নির্দেশ পাই। কোরআন এই জিকিরের ব্যাপারটিকেও এমনিভাবে উপস্থাপন করেছেন যা থেকে মনে হয় আল্লাহ তাআলার জিকিরই সকল ইবাদতের সার কথা। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। সূরা তাহার 14 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, আকিমিস সালাতি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ হলো ফাহেশা ও মুনকার থেকে মানুষকে ফিরিয়ে রাখে, এবং নিঃসন্দেহে আল্লাহ তাআলার রিজিক বড় কথা এবং প্রধান বিষয়। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে একথা বলা হয়েছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সেই সফল কাম হবে যে পবিত্রতা অর্জনে সচেষ্ট হয়, আল্লাহর নামে জিকির করে, নামাজ আদায় করে। সূরা আ'লার 14 এবং 15 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। নামাজ শেষে আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর ফজল অর্থাৎ হালাল রিজিক তালাশ করো এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সূরা জুমার 10 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এখানে আল্লাহ তাআলার যে জিকিরের উপর এত বেশি গুরুত্ব দিয়েছেন, তার হক আদায় করতে হলে জিকির কাকে বলে, জিকিরের উপায় এবং জিকিরের পদ্ধতি কী কী তা ভালোভাবে জেনে নেওয়া একান্তই জরুরি। জিকির শব্দের অর্থ, জিকির শব্দের অর্থ হলো কোনো কিছুকে স্মরণ করা, আবার বর্ণনা করাও হয়। আর কোনো কিছু মনে রাখা বা মনে করাকে আমরা জিকির বলতে পারি, আর কোনো কিছু মুখে আলোচনা করাকে আমরা মুখের জিকির বলতে পারি। জুমার নামাজে নির্দেশ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله। জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর জিকিরের জন্য দ্রুত হাজির হয়ে যাও। সূরা জুমার 9 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এখানে জিকির বলতে জুমার খুতবাকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে মুসল্লিদেরকে আল্লাহর কথা, আল্লাহর হুকুম আহকামের কথা শোনানো হয়ে থাকে। খুতবা পুরা দস্তুর একটি বক্তৃতা। আল্লাহ তাআলা তাকেও জিকির নামে অভিহিত করেছেন। আল্লাহর জিকির আল কোরআনে এক বিশেষ পরিভাষা। আল্লাহ তাআলা কোরআন এটাকে তার নিজস্ব একটি বিশেষ অর্থ ব্যবহার করেছেন। আল কোরআনে যেসব আয়াতে জিকির কথাটি উল্লেখ রয়েছে সেগুলির দিকে গভীরভাবে মনোনিবেশ সহকারে দৃষ্টি দিলে সেই বিশেষ অর্থ আমরা সহজেই উপলব্ধ করতে পারি। জিক্রুল্লাহর প্রথম দাবি হলো ঈমানদারের মনে আল্লাহ তাআলার জাত, সিফাত, হুকুম, আহকাম সম্পর্কে সঠিক এবং গভীর ধারণা সুপ্রতিষ্ঠিত হবে। জিক্রুল্লাহর দ্বিতীয় দাবি হলো আল্লাহর জাত, সিফাত, হুকুম, আহকাম সংক্রান্ত যেসব সঠিক ধারণা তার মনে মগজে প্রতিষ্ঠিত আছে তাকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য মুখে আলোচনা করবে এবং অপরকেও এই ধারণা দানের জন্য এ ব্যাপারে আলাপ আলোচনা করবে। জিক্রুল্লাহর তৃতীয় দাবি হলো মন মগজে প্রতিষ্ঠিত এই ধারণার আলোকে তার আমলি জিন্দিগিকে পরিচালনা করবে। জিক্রে কালব, ইমানদারের ইমানে মুজমালে আল্লাহ তাআলার প্রতি ইমানের ঘোষণা দিতে গিয়ে আমরা যেভাবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের এবং তার হুকুম আহকাম মেনে নেওয়ার অঙ্গীকার করে থাকি, মূলত এটাকে আল্লাহ তাআলার সাথে কৃত একটি ওয়াদা। মনে মগজে সবসময়
সবসময়ের জন্য এই ওয়াদা অঙ্গীকারের কথা স্মরণ করার নাম হলো জিক্রে কালব বা মনের জিকির। ইমানে মুজমালের মধ্যে মূলত আমরা তিনটি জিনিসের অঙ্গীকার করে থাকি। এক, আল্লাহ তাআলার জাতের যে পরিচয় তিনি নবী রাসূলের মাধ্যমে, বিশেষ করে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ কিতাবের মাধ্যমে দিয়েছেন, তার জাত সম্পর্কে এ থেকে কোনো ভিন্ন ধারণা পোষণ করি না। তিনি তার জাতের যে পরিচয় দিয়েছেন আল কোরআনে, বিশেষ করে সূরা ইখলাসের সেই পরিচয়কে সামনে রেখেই আমরা তার জাতকে এবং এক বা অদ্বিতীয় মনে করি। আরও বিশ্বাস করি তিনি কারো মুখোপেক্ষী নন, তিনি কারো ঔরস জাত নন, এবং তারও কোনো ঔরস জাত কেউ জন্মায়নি, তার সমকক্ষ কেউ হতেই পারে না। দুই, আল্লাহ তাআলা তার গুণাবলীর যে বর্ণনা দিয়েছেন সেটাকেও আমরা হুবহু বিশ্বাস করি। আরও বিশ্বাস করি তার জাতের যেমন কোনো শরিক নেই, তেমনি সিফাত বা গুণাবলীতেও কারো কোনো শরিকানা নেই। তিন, আল্লাহ তাআলার জাত ও সিফাতের প্রতি নির্ভেজাল যথাযথ বিশ্বাস পোষণের অনিবার্য দাবি স্বরূপ তার যাবতীয় হুকুম, আহকাম, আদেশ নিষেধ মেনে চলার অঙ্গীকার দাবি হলো আল্লাহ তাআলার নির্দেশে কোনটি আবার নিষেধ কোনটি সে সম্পর্কে মন ও মগজে সজাগ ও সচেতন রাখতে হবে। এজন্য যেমন আল্লাহর কাছে দোয়া করতে হয়েছে, হে আল্লাহ, হককে হক হিসাবে বোঝার এবং অনুসরণ করার তৌফিক দাও, আর বাতিলকে বাতিল হিসেবে চিনে তাকে বর্জন করার তৌফিক দাও, তেমনি হক ও বাতিলকে জানা ও গ্রহণে বর্জনের জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে। এভাবেই আল্লাহর হুকুম, আহকাম তথা হক ও বাতিলের ধারণা মনে এবং মগজে বদ্ধমূল, সজাগ ও সচেতন রাখতে হবে। এই তিনটি বিষয় মনে মগজে এভাবে জাগরুক রাখার প্রক্রিয়া ও প্রচেষ্টাকেই আমরা মনের জিকির বা জিক্রে কলব হিসাবে উল্লেখ করতে পারি। জিক্রে লিসানি হলো উক্ত বিষয়ে তিনটি মনে গেঁথে রাখার প্রয়োজন আল্লাহ তাআলা আর ও বান্দাদের শিখাবার প্রয়োজন। এগুলো মুখে উচ্চারণ করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, অনুশীলন করতে হবে। এটাকে আমরা মৌখিক জিকির ও জিক্রে লিসানি নামে অবহিত করব। জিক্রে আমলি, উপরোক্ত বিষয়গুলো নিষ্ঠার সাথে যদি কেউ মনে বদ্ধমূল করে নেয় এবং নিষ্ঠার সাথে মুখে এই বিষয়ে আলোচনা করে, তাহলে তার বাস্তব জীবন ও এর বিপরীত পথে চলতে পারে না। শুধু তাই নয়, বরং ইতিবাচক অন্তরে বিশ্বাস প্রকাশ, প্রতিনিধিত্ব যেমন মুখের কথায় হবে, তেমনি বাস্তব জীবনের যাবতীয় কার্যক্রম, লেনদেন, আমল আখলাকের মাধ্যমেই তার বহিঃপ্রকাশ ঘটবে। এটাকে আমরা বাস্তবে জিকির বা জিক্রে আমলি নামে অবহিত করতে পারি। অন্য কথায় আমরা মুখে জিকিরকে মৌখিকভাবে সত্যতার সাক্ষ্যদানকারীও, আমলি জিকিরকে বাস্তবে সত্যের সাক্ষ্যদানকারী নামেও অবহিত করতে পারি। 3 পর্যায়ের জিকিরের উদাহরণ। 3, আল্লাহ তাআলার জাত সম্পর্কে মনে মগজে সঠিক ধারণা বিশ্বাস পোষণ করা কলবের জিকির। এই ধারণা বিশ্বাসের ঘোষণা দান করা, অর্থাৎ আল্লাহর জাতে কাউকে শরীক মনে করি না এ কথা বলে ঘোষণা জবান দ্বারা করা জবানের জিকির। বাস্তবে আল্লাহ তাআলার জাতে কাউকে শরীক না করে জিকির করাকে আমলি জিকির বলা হয়। আল্লাহ তাআলার সিফত গুণাবলী সম্পর্কে সঠিক ধারণা পোষণ করা এবং তার গুণাবলীতে কাউকে শরীক মনে না করা কলবের জিকির। মুখেই এই বিশ্বাস করা এবং ধ্যান ধারণায় কথায় ঘোষণায় করা এবং প্রচার করা মুখের জিকির ও জিক্রে লিসানি। আর বাস্তবে আল্লাহ তাআলার গুণাবলীতে কাউকে অংশীদারিত্ব না করে নির্ভেজাল তৌহিদের অনুসারী হিসেবে জীবন যাপন করার নাম হলো জিক্রে আমলি। এমনিভাবে কোথাও আল্লাহ তাআলার কোনো হুকুম কিভাবে মানতে হবে, কি কি কাজ করলে আল্লাহ তাআলা করতে বলেছেন আর কি কি কাজ বারণ করেছেন, সেটাও আমাদের গেঁথে নেবার নাম হলো কলবের জিকির। যেমন আল্লাহ তাআলার নামাজ কায়েম করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, মদ জুয়া সুদ বর্জন করতে বলেছেন।
ওজনে কম দিতে বারণ করেছেন, নিকটাত্মীয় প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। আল্লাহ তাআলার এই নির্দেশনাগুলো মন মগজে সুপ্রতিষ্ঠিত রাখার চেষ্টাই হলো কলবের জিকির। আর এটি মুখে মুখে আলোচনা করা নিজের জ্ঞান বুদ্ধির জন্য অথবা অন্যকে শোনাবার বা শিক্ষার জন্য নাম হলো মুখের জিকির বা জিক্রে লিসানি। আর বাস্তবে এই কাজগুলি আঞ্জাম দেওয়ার নাম হলো বাস্তব জিকির বা জিক্রে আমলি। জিকিরের উপায় ও পদ্ধতি। জিকিরের সুন্নত তরিকা সম্বলিত উপায় হলো তিনটি: সালাত, তিলাওয়াতে কোরআন, মসনুন তরিকার জিকির সমূহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া সমূহ। এক, সালাত আদায় করা। প্রকৃত আমলকে সার্বক্ষণিক ওপর উল্লিখিত তিনটি পর্যায়ের জন্য প্রতিনিয়ত উদ্যুক্ত করে হলো সালাত। সালাতের উদ্দেশ্য সম্পর্কে সূরা তাহাতে বলা হয়েছে, আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো জিকিরের জন্য। সূরা তাহার 14 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আনকাবুতে বলা হয়েছে, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও নীতি গর্হিত কাজ থেকে বিরত রাখে। অবশ্যই আল্লাহ তাআলার জিকির হলো সবচেয়ে বড় কথা। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে সালাত আমাদের 3 প্রকারের জিকিরকেই ট্রেনিং দিয়ে থাকে। সালাত আমরা বেশি কিছু দোয়া কালাম শুধু মনে মনেই পাঠ করে থাকি, এর মাধ্যমে কলবের জিকিরের ট্রেনিং হয়। কিন্তু দোয়া ও কিছু দোয়া কালাম প্রকাশ্যে উচ্চারণ করে থাকি, এর মাধ্যমে মুখের জিকির বা জিকিরের লিসানির ট্রেনিং হয়। আর বাস্তবে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে তার সামনে আদবের সাথে দাঁড়ানো, রুকু সেজদা করার মাধ্যমে তার কাছে বাস্তবে আত্মসমর্পণ করার প্রবৃত্তি কাজের ভেতর দিয়ে বাস্তবে জিকির বা জিক্রে আমলির ট্রেনিং হয়ে যায়। তিলাওয়াতে কোরআন। সালাতের পর সুন্নত তরিকা ও সম্পূর্ণ সর্বোত্তম জিকির হলো তিলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলা কোরআনের অন্যতম নাম হলো জিকির। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আজ জিকির নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমার, এর হেফাজত আমি করব। সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এখানে আজ জিকির বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। সেই সাথে আল্লাহর ঘোষণা হলো, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরা ফাহাল মিন মুদ্দাক্কির। আমি অবশ্যই কোরআনকে জিকিরের জন্য, এখানে জিকির অর্থ নসিহাত কবুল করা সহকারে সৃষ্টি করেছি। অতএব কে আছে যে এ থেকে নসিহত গ্রহণ করতে পারো? সূরা কামারের 22 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। আল কোরআন তেলাওয়াত সালাতের ভেতর হতে পারে, আবার সালাতের বাইরেও হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোরআনের বড় বড় সূরাগুলো শেষ রাতে সালাতুত তাহাজ্জুদের ভেতর শয্যা গ্রহণের আগে 27, 28, 29 পারার অন্তর্ভুক্ত সূরাগুলোর ন্যায় একাধিক ছোট ছোট সূরা পড়তেন। আমরাও আমাদের সুবিধামতো তেলাওয়াতের জন্য কোনো একটি নির্দিষ্ট নিয়ম বানিয়ে নিতে পারি, আবার কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়া যখন আল্লাহ তাআলার কোরআন দেখে হোক বা না দেখে হোক, সালাতের মাধ্যমে হোক বা সালাতের বাইরে হোক, আমরা তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে পারি। তেলাওয়াতের ক্ষেত্রে যেমন সহি করে তেলাওয়াতের যোগ্যতা অর্জন অপরিহার্য, তেমনি অর্থ বোঝা ও যোগ্যতা অর্জন করাও অপরিহার্য। প্রকৃতপক্ষে অর্থ না বুঝে তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের মাধ্যমে জিকিরের ফায়দা পাওয়া সম্ভব নয়। কোরআন তো এই অর্থে জিকির যে এর মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম, আহকাম, আদেশ, নিষেধের সাথে পরিচিত হওয়া যায়, সেই সাথে জানা যায় ওই আদেশ নিষেধ মানা না মানার পরিণাম ও পরিণতির কথাও। অর্থ না বুঝে তা কি করে জানা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আল্লাহর দিন বুঝে তার দিনে
প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন এবং তার নৈকট্য লাভের জন্য আমাদেরকে উপযোগী হিসাবে তৈরি করার সুযোগ দান করুন। এই প্রত্যাশা আজকের আলোচনা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।